সে ভারতরত্ন সানাই বাদক বিসমিল্লাহ খাঁ রানীগঞ্জে এসেছিলেন সানাই শোনাতে, এবং আর গৌরীশঙ্কর জয়সওয়ালের সঙ্গে দেখা হবে না তা কি হয়? উস্তাদ সারেঙ্গিতে যিনি রয়েছেন রোশন আলী খান, দেখতে পাচ্ছেন উস্তাদ রোশন আলী খান। উনি একটা সময় কিন্তু এখানে এই বাড়িতেও উনি কাটিয়েছেন, বহু রাত্রি কাটিয়েছেন। সেই স্মৃতি, প্রচুর অনুষ্ঠান উনি করতেন। এই যে তানপুরা দেখছেন, এই তানপুরার মধ্যে তার সেই হাতের স্পর্শ যেন এখনো রয়ে আছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের বরাবর দেখিয়ে এসেছি রানীগঞ্জের ইতিহাস। আমরা আজকে রানীগঞ্জের ইতিহাসের সাথে একটি নতুন পর্ব শুরু করতে চলেছি, যেখানে রানীগঞ্জের স্বনামধন্য মানুষ যারা, তাদের কাছে পৌঁছে যাব এবং যাদের জন্য আজ রানীগঞ্জ নাম ধন্য হয়ে উঠেছে বা উঠছে, আমরা তাদের সম্পর্কে জানবো আরও। তাই আজকে আমাদের মধ্যে এমন একজন মানুষ কিন্তু আমাদের মধ্যে এখন আর নেই। তুমি রবে নীরবে হৃদয়ে। রানীগঞ্জের ইতিহাস বলতে গিয়ে রানীগঞ্জ শহরের যে স্বনামধন্য মানুষ, ভুল করছি, শুধু রানীগঞ্জ শহর বলা উচিত নয়। আমি পশ্চিম বর্ধমান জেলা, আগে ছিল বর্ধমান, এই পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলা, বলতে গেলে গোটা বাংলা জুড়ে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত জগতের সেই স্বনামধন্য সঙ্গীতাচার্য পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়ালের নাম ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এখন তার বাড়ির ঠিক সামনেই দেখতে পাচ্ছেন আশারাম সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এই স্কুল তিনি তৈরি করেছিলেন এবং কত স্বপ্ন নিয়ে উনি তৈরি করেছিলেন। এবং আজকে আমরা চলুন, তিনি নেই কিন্তু তিনি আছেন আমাদের হৃদয়ে। এই মুহূর্তে আমরা তার বাড়িতে যাব। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়াল তিনি থাকতেন কিন্তু এই সেই বাড়িতে, এবং তার জন্ম এবং কত সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন সব কিছুই আপনাদের জানাবো। এবং তিনি কত বছর বয়সে এই রানীগঞ্জ শহরে উনি এসেছিলেন। ওনার জন্ম কিন্তু রানীগঞ্জে নয়, জন্ম কলকাতায়। ওনার মামার বাড়ি হচ্ছে এই যে বাড়ি দেখছেন, এই বাড়ি হলো কিন্তু সেই পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়ালের এই মামার বাড়িতে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। এবং এই মামার বাড়িতেই কিন্তু উনি 35 বছর বয়সে এখানে ওনার পায়ের ধুলো পড়ে, এবং তারপর থেকেই কিন্তু উনি এখানেই বসবাস করতে শুরু করেন। বন্ধুরা, এই যে তানপুরা দেখছেন,
এই তানপুরার মধ্যে তার সেই হাতের স্পর্শ যেন এখনো রয়ে আছে। সে পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়াল, তার বাড়িতে আমরা এই মুহূর্তে আমরা তার সুযোগ্য সন্তান লক্ষ্মী নারায়ণ জয়সওয়াল পেয়েছি তাকে। আজকের এই সন্ধ্যায় আমরা আজকে ওনাকে নিয়ে কিছু কথা, ইতিহাস সব কিছুই জানবো। দেখতে থাকুন গৌতমের সাথে। সত্যি করে এই যে শাস্ত্রীয় সঙ্গীত, তার যদি বলা যায় রানীগঞ্জে শাস্ত্রীয় সঙ্গীতের জন্ম, এই রানীগঞ্জ শহরের সেই গৌরীশঙ্কর জয়সওয়ালের নাম কিন্তু প্রথমেই উঠে আসবে। এবং আমরা আজকে এসেছি তার সম্পর্কে কিছু জানতে। একটুখানি যে আপনার বাবার কথা যদি বলেন, এবং সেই স্বনামধন্য মানুষ শুধু বাংলা নয়, ওনার নাম সারা ভারতবর্ষে ওনার নাম ছড়িয়ে রয়েছে, গৌরীশঙ্কর জয়সওয়াল। আমরা বাবা কলকাতার লোক, রানীগঞ্জ হলো বাবার মামা বাড়ি। মামা বাড়িতেই এদিকে বিজনেস পারপাসে এসেছিলেন। গান বাজনাকে ছোটোবেলা থেকে দাদুর কাছে তালিম নিয়েছেন, থাকতেন, করতেন। বিজনেস করতে করতে কিন্তু এটাও চালিয়ে গেলেন। বিজনেসে খুব একটা সাকসেস হতে পারলেন না। গাইয়ে বাজিয়ে লোক যেখানে গাড়িতে যাচ্ছেন, যেখানে গান বাজনা হচ্ছে ওই দিকে চলে যাচ্ছেন, এই হলো অ্যাডজাস্ট হলো না লাস্টে। তো এইদিকে আগে গান শেখাতেন, বৃহস্পতিবার দিন বাজার বন্ধ থাকতো, বাজারে বৃহস্পতিবার দিন শেখাতেন, কারো কাছে পয়সা টয়সা নিতেন না। তো অনেক দিন শেখাবার পর হীরালাল বাবু বাহাদুরপুর থেকে আসতেন, উনি বহুত প্রেস করলেন কি গৌরীবাবু আপনি শেখাচ্ছেন, ঠিক আছে, কারোর কাছে নিচ্ছেন না, আপনার পকেট খরচা, হাত খরচার জন্য তো 10 টাকা 5 টাকা নিতে পারেন, তবে 10 টাকা করে। অনেক বলার পরে অনেক দিন করে 10 টাকা করে নিতে আরম্ভ করলেন। কিন্তু উনি ছাত্রছাত্রীর কাছে পয়সাকে কোনো গুরুত্ব দিতেন না। যে আসছে, যে দিচ্ছে কোনোদিন কারো কাছে চাইতেন না। যাকে দেখছেন কি অনেক দিন থেকে আসছে, কোনো পয়সা কিছু ব্যাপার নেই, তো মাঝে মাঝে হাসতে হাসতে আরে ভাই আমারও পেট আছে, হ্যাঁ গুরুজি একটু অসুবিধা আছে, দিব, ঠিক আছে এসো। লাস্ট যখন 60 টাকা বেতন বাড়িতে এসে সবাই শিখতো, উনি কিন্তু রঘুনাথপুর, পুরুলিয়া, খাতড়া এই জায়গা থেকে 25 টাকাতে শেখাতেন। একদিন আমি ডায়েরিতে দেখলাম 25 টাকা করে বেতন লেখা রয়েছে। কি ব্যাপার, আপনি বাড়িতে 60 টাকাতে শেখাচ্ছেন, না 100-150 কিলোমিটার দূরে গিয়ে তার থেকে ডবল হবে, কিন্তু আর হাফ করে নিচ্ছে। বলে পয়সা খালি দেখলে হবে, ওইদিকে মফস্বল এরিয়া আছে, সবাই পয়সা দিতে পারবে না, আর পয়সা না দিতে পারলে গান শিখতে পারবে না, সেটা তো ঠিক নয়। তো ওনার চিন্তাধারা একটু অন্য টাইপের ছিল। সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই বর্ধমান, তখন তো একটাই বর্ধমান ছিল, মানে পুরো 4টে জেলা একদম একটাই নাম তখন শাস্ত্রীয় সঙ্গীতে, সেই পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়াল। এবং আমরা ওনার যদি ইতিহাস, ওনার জন্ম কিন্তু কলকাতায় 1930 সালে, এবং উনি আমাদের ছেড়ে চলে গেছেন 1998 সাল। এই 68 বছর ওনার জীবনে এই যে বাড়ি দেখছেন, এই বাড়িতেও কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এই বাড়িতে এখনো জীবিত রয়েছেন রোশন আলী খাঁ, প্রায়ই আসতেন। এবং তার সঙ্গে যিনি ঢোল বাদক, তিনি আজ আমাদের মধ্যে নেই, পান্নালাল সাঁতরা, তার একটি খুব বিখ্যাত গান রয়েছে, গীত গাতা চল ফিল্মে উনি বাজিয়েছেন। আর ছোটবেলা আগে রবীন্দ্র জানি যখন কলকাতাতে থাকতেন, তো ওনার সঙ্গে সঙ্গত ওই করতো, উনি পান্নালাল সাঁতরাই করতেন। যখন উনি বোম্বে চলে গেলেন, তো উনি অন্য কারোর সঙ্গে প্রোগ্রামে বোম্বেতে বাজাতে গিয়েছিলেন, তো একটু রবীন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তখন মাস 2 ওনার বাড়িতে রয়ে গেলেন। তখন এই গীত গাতা চল শুটিং চলছিল, ওই সব গানের রেকর্ডিং চলছিল, তো সেই সময় ওই গান সব উনি বাজিয়েছিলেন। তো সেই মানুষ পান্নালাল সাঁতরা, রোশন আলী খাঁ থেকে আরম্ভ করে বহু স্বনামধন্য ব্যক্তির পায়ের ধুলো পড়েছে এই যে বাড়িটি, ছোট্ট একটা রুমের মধ্যে উনি থাকতেন, এবং সেই এখন অবধি সেই রুম একইভাবে দেখা যাচ্ছে, এবং এখনো যেন মনে হচ্ছে না আমাদের মধ্যে উনি বেঁচে আছেন। এই যে হারমোনিয়াম, এই যে তানপুরা আপনাদের দেখালাম, এবং
প্রচুর সম্মানে উনি ভূষিত হয়েছেন। আমি ক্যামেরাম্যান সৌভিক নাককে বলবো একটুখানি তুলে ধরার জন্য যে এই রুমের মধ্যে উনি, ছোট্ট রুমের মধ্যে সেই স্বনামধন্য মানুষরা একদিকে শুতেন এবং গৌরীশঙ্কর বাবু একদিকে শুতেন। তার সঙ্গে আপনার সঙ্গেও তো কিছু সেরকম দিন গেছে যে আপনারা এক রাতে এইভাবে এই রুমের মধ্যে ছিলেন, গান বাজনা হয়েছে। হ্যাঁ, গান বাজনা হতো কি মানে কি বিকেলবেলা অর্ধচন্দ্র অধিকারী, অরুণ দাস, গৌরাঙ্গ সিনহা, সুনীল নন্দী, আরও অনেকেই আসতো, অনিল কুমার নন্দী। হ্যাঁ, তো রাত ভর মানে মোটামুটি 12টা 1টা 1:30 পর্যন্ত গান বাজনা হতো। আমি ঘুমিয়ে পড়তাম ওই ঘরে, সবাই চলে যেত, তখন উনুন ধরতো, খাওয়া দাওয়া খেতে খেতে 3টা 3:30। তো বন্ধুরা, স্মৃতি বড়ই বেদনা। একটুখানি বলেন ওনার সঙ্গীত জীবন কখন শুরু হয়েছিল এবং কিভাবে, আপনি তো বললেন প্রথমে যে ওনার একটা বিজনেস ছিল এবং বিজনেসে মন ছিল না, বাড়ি থেকে ওনার কলকাতা থেকে ওনাকে রানীগঞ্জে পাঠানো হলো। এরপর ওনার জীবনটা বড় কঠিন, মানে অনেক কষ্ট করে উনি সঙ্গীত সাধনা করেছেন। ছোটবেলা থেকে দাদুর কাছে তালিম নিয়েছেন আর গান বাজনাতে খুব মানে বিজি হয়ে গেছিলেন। মানে উনি আর কারো কাছে তালিম নেননি না, সঙ্গীত জগতে না। তো আমাদের কাছে নন বেঙ্গলি তো গান বাজনাকে ওইরকম ভাবে নিত না। দাদুকে সবাই একটু খেলো করতো, কে ওর ছেলে তো গান বাজনা করে, ই আছে ও আছে। তো দাদু খুব অপেন্ডেড হতেন। দাদু দেখলেন কি এরা কলকাতাতে থাকলে সঙ্গেতে আরও বিজি হয়ে যাবে, ছাড়তে পারবে না। সেই পারপাসে রানীগঞ্জে মামা বাড়ি ছিল, রানীগঞ্জে একটা ট্রাক নিয়ে বিজনেস করার জন্যে রানীগঞ্জে পাঠিয়ে দিলেন। কিন্তু উনি ছোটো থেকে এতে ভালোবাসতেন বা এতে কী করতেন কি তার বিজনেস, ট্রাকে ট্রান্সপোর্টিং বিজনেস করতে করতে গান বাজনাকে চালিয়ে গেলেন। লাস্টে সাকসেস হলো না, লাস্টে গান বাজনাটাকেই নিয়ে এই করলেন। লাস্ট দিকে মোটামুটি অনাথ বন্ধু ঘোষ, জয়দেব, বিদ্যুৎ কুণ্ডু, জয়ন্ত মুখার্জি, সব্যসাচী সেনগুপ্তা, এরকম অনেক, যাদব মণ্ডল 11 ছিল, যাদব মণ্ডল, মুরলী মনোহর, সবাই মানে বাদল বাদ্যকর কুমার বাজার থেকে আসতো তবলার সঙ্গে। ও বহুত দিন থেকে বাবার সঙ্গে, কুমার বাজার থেকে যখন বাবা যেতেন ওইদিকে, তখন থেকে বাবার সঙ্গে কমসে কম 60 বছর থেকে বাবার সঙ্গে সবসময় লাস্ট পর্যন্ত ওর সঙ্গে থাকতো। আচ্ছা, আপনি কত বছর থেকে গান বাজনা করছেন? আমি মানে 78-88 থেকে আরম্ভ করেছি। বন্ধুরা, এই যে আপনারা দেখছেন সেই গৌরীশঙ্কর জয়সওয়ালের বাবা থেকে শুরু করে গৌরীশঙ্কর জয়সওয়াল, লক্ষ্মী নারায়ণ জয়সওয়াল, এরপর কিন্তু অনুভব জয়সওয়াল, সেও কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীতে ইতিমধ্যে আপনার সুযোগ্য সন্তান, খুব নাম করে ফেলেছে। তো বিশ্বভারতী মিউজিক কলেজ থেকে মাস্টার্স করছে, লাস্ট ইয়ার আছে। আর 1-2টা প্রোগ্রাম হালকা হালকা ঘরোয়া প্রোগ্রাম হলে করছে। এই তো রানীগঞ্জ মিউজিক সার্কেলে গাইলো গত মাসে। যে বইটি দেখছেন সঙ্গীত তত্ত্ব, এবং এই প্রথম খণ্ড, এবং এই বইটি লিখেছিলেন পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়াল। যে দেখতে পাচ্ছেন সেই স্বর্ণাক্ষরে লেখা রয়েছে পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়াল। এবং এই বইটির মধ্যে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের সমস্ত কিছু এখানে রয়েছে, এবং 1988 সালে কিন্তু বইটির প্রকাশ হয়। আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশনায় মনোহর দাস পুস্তকালয়। এই ছবিতে কাকে গাই দেখা আছেন? সুবীর নন্দী কলকাতার, আর সারেঙ্গিতে আছে রোশন আলী খান। যে বন্ধুরা, আমি যার কথা বলছিলাম সেই রোশন আলী খান এই সারেঙ্গিতে দেখতে পাচ্ছেন। এবং এরকম প্রচুর অ্যালবাম রয়েছে, প্রচুর ফটো রয়েছে, আমরা আপনাদের সেই দেখাচ্ছি সেই স্মৃতি। প্রচুর অনুষ্ঠান উনি করতেন বিভিন্ন জায়গায়। তো হবে 85-89-90-তে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 89 এই সময়কার এইসব ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পাচ্ছেন যার কথা এতক্ষণ বলছিলাম, সেই উস্তাদ সারেঙ্গিতে যিনি রয়েছেন রোশন আলী খান। দেখতে পাচ্ছেন উস্তাদ রোশন আলী খান। আমি একটা সময় কিন্তু এখানেও
এই বাড়িতেও উনি কাটিয়েছেন, বহু রাত্রি কাটিয়েছেন। আমরা গৌরীশঙ্কর জয়সওয়াল এখন আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা ছবির মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওনার মায়ের কাছে উনি মিষ্টিমুখ করছেন ওনার জন্মদিনে। সেই পুরনো ছবি অ্যালবাম থেকে সেই স্মৃতি আমরা খুঁজে বার করছি, সেই ইতিহাস পুরনো দিনের আপনাদের সামনে। আমাদের এই বাংলার মধ্যে প্রচুর স্বনামধন্য যারা এখন সঙ্গীত শিল্পী রয়েছেন, আমি যদি ভুল না বলে থাকি সেখানে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু রানীগঞ্জের পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়ালের তারা ছাত্রছাত্রী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর যে ছেলেমেয়েরা এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেই সময়ে গৌরীশঙ্কর বাবুর কাছে গান শিখতেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। আছে সন্ধ্যা প্রসাদ, এদিকে বিসমিল্লাহ খা বাবা আছেন, আরও সব মেম্বাররা আছে। আসানসোলে একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, তাতে পাকিস্তানের সালামত খান সাহেব, নাজাকত খান সাহেব আছেন, আর বাবারই বন্ধু হামিদ মাস্টার হারমোনিয়াম সঙ্গত করছেন। সে পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়ালের পাশে কে রয়েছে? ভারতরত্ন সানাই বাদক বিসমিল্লাহ খাঁ রানীগঞ্জে এসেছিলেন সানাই শোনাতে, এবং আর গৌরীশঙ্কর জয়সওয়ালের সঙ্গে দেখা হবে না তা কি হয়? এই যে দেখতে পাচ্ছেন সেই সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। এবং আরও প্রচুর স্বনামধন্য ব্যক্তিরা, সেই স্বনামধন্য শিল্পীরা পাশে রয়েছেন। মহেন্দ্র খৈতান আপনারা দেখছেন গৌতমের সাথে। সেই স্মৃতির পাতা থেকে, স্মৃতির অ্যালবাম থেকে আপনাদের তুলে ধরছি। এই মুহূর্তে গৌতমের সাথে চ্যানেলে আমরা যে আজকে বিশেষ পর্ব, আজকে রানীগঞ্জের সেই স্বনামধন্য ব্যক্তিদের আমি তুলে ধরছি। এবং আজকে প্রথম পর্ব শুরু করলাম। তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু বারবার যেটা বলছি কবিগুরুর কথায়, তুমি রবে নীরবে হৃদয়ে মম। সত্যি আপনি আছেন আমাদের হৃদয়ে, যতদিন আমরা বেঁচে থাকব আপনাকে আমরা মনে রাখবো। এই সেই সুন্দর একটি ছবি থেকে পেন্টিং করা হয়েছে। স্বর্গীয় পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়াল, জন্ম 10ই সেপ্টেম্বর 1930, মৃত্যু 14ই জুন 1998 সাল। 68 বছর বয়সে উনি চলে গেছেন আমাদের ছেড়ে। এবং আমাদের এই রানীগঞ্জ আপনাদের ইতিহাস তুলে ধরছি, এবং আজকে এই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে রানীগঞ্জের ইতিহাস বলতে গিয়ে যদি পণ্ডিত গৌরীশঙ্কর জয়সওয়ালের কথা না বলতাম, তাহলে রানীগঞ্জের ইতিহাস কিন্তু অনেকটাই আপনাদের কাছে অজানা হয়ে থাকতো। বন্ধুরা, এইভাবে আমি পৌঁছে যাব রানীগঞ্জের বিভিন্ন জায়গায় এবং সেই স্বনামধন্য মানুষদের কাছে। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। এবং আজকে এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। শুভরাত্রি।